নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর, বলতে গেলে 1 বছর পর এসেছি বড় মার পুজো দিতে, নৈহাটিতে কালী মার পুজো। আর এসেছিলাম আমি বিকালবেলার সময় পুজো দিতে, কেন সকালে অনেক ভিড় হয়, তাই বিকালবেলা এসেছি। আর একজন দেখেন গঙ্গার থেকে চান করে এসে দণ্ডি কাটছে। বেশ খুব ভালো লাগছিল, পুজো দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, এখনও এগোচ্ছে না খুব একটা, কেন অনেক ভিড় অনেক ভিড়, বিকেলবেলা আরও বেশি ভিড় হয়। আর যেহেতু পুজোর দিনটা ছিল অমাবস্যা, আর অমাবস্যাতে মা কালীর পুজোতে তো ভিড় হয়। আর এই দেখো আমি ভেতরে ঢুকে পড়েছি, মন্দিরের ভেতরে। খুব ভালো লাগছিল ভেতরে এসে, মার দর্শন পেয়ে এত ভালো লাগছিল বন্ধুরা। আপনারাও মার দর্শন করুন। আমার খুব ভালো লেগেছে এসে, আমি এর আগে যেহেতু ভিডিওতে বলেছি, এই মাকে দেখেই আমার এত শান্তি, এত ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারছিলাম না। খুব ভালো লেগেছে। আর বাইরে যখন বেরোচ্ছিলাম, এখান থেকে প্রসাদ দিচ্ছিল, ফার্স্ট টাইম আমি প্রসাদ পেলাম। আর বাইরে এসে একটু ভিডিও করেছি। দেখুন, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমি এখান থেকে একটু গঙ্গা পাড়ে গেছিলাম, কেননা বেশ গঙ্গাতে এত ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, খুব ভালো লাগছিল। আর গঙ্গায় এখানে খুব ভিড় ছিল, খুব ভিড়। আমি ভাবিনি এত ভিড় থাকবে, কিন্তু যেহেতু পুজোর সময় অমাবস্যা, বেশ ভালোই ভিড় ছিল, ভালো লাগছিল। আর গঙ্গার পাশেও এক জায়গায় ঠাকুর বসেছিল, প্যান্ডেল হয়েছিল, এখানেও ভিড় ছিল, বেশ ভালো লাগছিল। আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। মায়ের দর্শন করে আমি মা পেয়েছি, আমার মাকে হারিয়ে আমি একটা মা পেয়েছি, এর চেয়ে আর ভালো কী হতে পারে। আপনারাও আশীর্বাদ করবেন যেন এইভাবে আমি হাসি মুখে থাকি সারা জীবন। আর বন্ধুরা, এই ছোট্ট একটা ব্লগ করলাম আপনাদের। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে খুব ভালোবাসা দেবে। আর এইখান থেকে আমি সোজা একদম বাড়ি ফিরে যাই, যেহেতু নৈহাটি আমার বাড়ির থেকে একটু দূরে, তাই আমি তো এইখানে এসেছিলাম বলতে গেলে ট্রেনে। এই যে ট্রেনের থেকে এইবার বাড়ি ফিরছি। তো আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকবে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।